ম্যাঙ্গো আইসক্রিম ছোট থেকে বড় সবারই খুব পছন্দের। তবে অনেকে ঝামেলা মনে করে এই ম্যাঙ্গো আইসক্রিমটা বাসায় তৈরি করতে চান না। শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিমটি আপনি নিজে হাতে বানিয়ে নিতে পারবেন। তবে এই আইসক্রিমের স্বাদ নামি দামি ব্র্যান্ড থেকে কম হবে না। তারপর হচ্ছে এই হাতে বানানো আইসক্রিমের স্বাদ অন্য যে কোনো আইসক্রিম থেকে আলাদা। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। আইসক্রিম তৈরির জন্য আমাদের লাগবে 1 কাপ হুইপ ক্রিম, আর হচ্ছে 1 কাপ নিয়েছি ফ্রেশ আমের পিউরি, আর 1/4 কাপ কনডেন্স মিল্ক। তো প্রথমে একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি আমের পিউরিটা, তারপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, তারপর এখানে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। এখানে যদি কারো হাতের কাছে হুইপ ক্রিম না থাকে তাহলে আপনারা ঘন মিল্ক ব্যবহার করতে পারেন। আগে থেকে মিল্কটাকে জাল করে নিতে হবে। সবগুলো উপকরণ ঢেলে নেওয়ার পর এখন ব্লেন্ডারের জগের যে ঢাকনাটা আছে ওইটাকে লাগিয়ে নিয়েছি, আর ব্লেন্ডারটাকে অন করে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করার পরেই দেখা যাবে আইসক্রিমের খুব সুন্দর একটা স্মুথ মিশ্রণ আমরা পেয়ে গেছি। এখন একটা সাইডে রেখে দিয়ে আম টুকরো করে নিচ্ছি। আমটাকে প্রথমে মাঝ বরাবর কেটে নিতে হবে, তারপর একটা ছোট ছুরি দিয়ে মাঝখানে কিছুটা দাগ কেটে নিতে হবে। এভাবে করে আমগুলো খুব সুন্দর করে টুকরা করা যায়। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। আমরা আইসক্রিমে এই আমের টুকরোগুলো ব্যবহার করব। আইসক্রিমটা জমানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের মল নিয়েছি। তারপর মলের মাঝে বাটার পেপার বিছিয়ে দিয়েছি, আর আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমের টুকরোগুলো নিচে দিলে দেখতে একটু সুন্দর লাগবে, তবে এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন। এমনিও আইসক্রিমটা জমানো যাবে। আমের টুকরোগুলো যখন বেছানো হয়ে গেছে, উপর থেকে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন বাটিটাকে একটু বাড়ি দিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস থাকলে ওটা বের হয়ে যায়। এখন ফ্রিজে রেখে দিচ্ছি 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পর আমাদের আইসক্রিমটা জমে গেছে, আর আমি একটা প্লেটে ঢেলে আপনাদের সাথে শেয়ার করছি যে এই আইসক্রিমটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন চলুন আইসক্রিমটা স্লাইস করে নিই। আমি একটা ছুরি দিয়ে প্রথমে স্লাইস করে নিচ্ছি, তবে আপনারা চাইলে চামচ দিয়ে উঠিয়েও এই আইসক্রিমটা খেতে পারবেন। অল্প সময়ে এভাবে করে ম্যাঙ্গো আইসক্রিম বাসায় তৈরি করতে পারেন। আশা করছি আমার অন্য সব রেসিপির মতো আজকেরটিও সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।